তোমার তো চিনাই যাইতেছে না, মনে যে বোম্বে থেকে শাহরুখ খান আইছে। খালি দেখতেই শাহরুখ খান না, আজকে অভিনয় করেও ফাটায়া দেবো শাহরুখ খানের মতো। কি বলো হয়েছে? আর ফাটাইতে হইব না, বেশি ফাটাইতে যাইয়ে না একা জেলে ভাত খাইতে হইব। হ্যাঁ তুমি কি বুঝো? করো তো স্টেশনে চায়ের দোকানদারি, দেখো আবার সেখানে যে বলে ফেলো না যে চা গরম খাইবেন নাকি তাজা চা। মা, আব্বার না 1 মাস ধরে ট্রেনিং দেওয়া হয়েছে, বুঝছো? ইউটিউব থেকে দেখা শিখাইছে কেমনি বড় লোকের মতো চলাফেরা করা যায়। আশা করি আব্বার ভুল করবো না, তুমি তো চিন্তা করো না। তুমি যাও, দেখা যাচ্ছে দেখ খেলা আমি কেন। আমি যাইতেছি, সাবধান, কোনো উল্টা পাল্টা কিন্তু করা যাবে না, বারবার কইতেছে। আমি কাজ করতে যাও না, আমি খারাপ। আমি যাইতেছি, আমি যাওয়ার ঠিক 10 মিনিট পর তোরা ঢুকবি, ঠিক আছে? তুমি কিন্তু সব থাকবা। ও বাহ, তুমি চলে আসছো? হ্যাঁ। আচ্ছা শুনো, একটু ঘরটু ভালো মতো পরিষ্কার করো, বুঝছো? একটু পর কিন্তু চৌধুরী সাহেব তার মেয়েকে নিয়ে চলে আসবে। আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই সব ঠিকঠাক করতেছি। কিন্তু স্যার, যেই ময়লা করে রাখছেন ঘর বাড়ি, আল্লাহ জানে আপনাকে ঘর বাড়ি পছন্দ হয় কিনা সন্দেহ আছে। আরে কি বলো, দিবে দিবে। তাছাড়া আমার ছেলেটা হচ্ছে সোনার টুকরো ছেলে, বুঝছো? 10-এ 1টা। আর তাছাড়া আমার কম কি আছে বলো? ব্যবসা আছে, বড় বাড়ি আছে। আমার যদি কিছু হয়ে যায় সবকিছু কে পাবে? আমার ছেলেই তো পাবে। ছেলেই তো উত্তরসূরি হবে, তাই না? ঠিকই কইছেন, দেখা যাক কি হয়। আমি কিন্তু শুধুমাত্র তোমার কথা কিন্তু এগোচ্ছি। আমি কিন্তু ওদেরকে চিনিও না, জানিও না। তুমি তো ওদেরকে ভালো করে চিনো, তাই না? চিনি না মানে? আমি 10 বছর কাজ করছি, আর ওনারা বিদেশ যাওয়ার পর আপনি হেনে শুরু করছি। আমি চিনব না তো কে চিনবো? বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা বুয়া, ওদের সহায় সম্পত্তি কেমন আছে বলো তো? মেলা সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সার তো অভাব নাই। শুনছি ওই দেশের নাম করা ব্যবসায়ী। টাকা পয়সা তো হেনে কাছে তেজপাতা। আল্লাহ কিন্তু আমাকে কম দেয়নি। আচ্ছা বুয়া, তুমি তো ছবি দেখেছো, মেয়েটা খুবই সুন্দরী। ওর আচার ব্যবহার কেমন বলো তো? স্যার, দেখতে যেমন মাশাআল্লাহ, আচার ব্যবহার আলহামদুলিল্লাহ। এত রূপ গুণ সার্গো, আপনি দেখলে করবেন কি আজকে বিয়ে পড়াই দিই। আলহামদুলিল্লাহ, এরকম একটা মেয়ে আমি খুঁজছিলাম, বুঝছো? কথা তো কথা হবে, 10 মিনিট আগে সময় 10 মিনিট বস, আপনি বসে। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, ওই স্যার আপনার মতো এত বড় লোক না, কিন্তু কলজাটা গুদ্দাটা মনটা এত বড়। বুয়া, এইভাবে বাড়িয়ে বলো না, এই তো আমরা আছি আর কি। তুমি কি এ বাড়িতে কাজ করো? স্যার। ভাইজান, মাশাআল্লাহ, আপনার মেয়েটা কিন্তু অনেক সুন্দরী। ছবিতে যা দেখেছি তার চেয়েও সুন্দর। তা ভাই সাহেব, আপনার ছেলে কোথায়? ভাই, আমার হাতে একদম সময় নেই, আমার ক্লায়েন্টরা অপেক্ষা করছে। আমি খুব ব্যস্ত ভাই সাহেব। দেশের অনেক বড় বড় লোকের সঙ্গে আমার উঠা বসা। আপনি ছেলেকে ডাকুন, 2-4টা কথা বলে চলে যাই। কি বলে? আচ্ছা, ভেতরে আছে, আমি ডাকছি। মিরাজ, মিরাজ, বুয়া, মিরাজকে ডেকে নিয়ে আসো না, যাও। জান, এই যে আমার ছেলে মিরাজ। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তোমার স্টাডি? ও, এবার ও গ্রাজুয়েশন কমপ্লিট করবে, তারপরে আমার ব্যবসায় হাল ধরবে। Nice. Cool. Nice. All right, my boy. All right, my boy. আসলে আমরা সুদানে থাকি না, তো ওইখানে ইংরেজি ভাষাটা একটু টান দিয়ে বলে আর কি। নো প্রবলেম, ইটস ওকে। যাও বাবা, তোমরা দুইজন গিয়ে আলাদা কথা বলো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমরা দুইজন দুজনকে পছন্দ করলেই ঠিক আলাদা। কি বলো? বিদেশি ভাষা। আচ্ছা ঠিক আছে, মিরাজ যাও, তোমরা দুজনে কথা বলে এসো, যাও আলাদা করে, যাও। যাও মা, যাও। ভাই সাহেব, মাশাআল্লাহ, মেয়ে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আপনার দেশে কতদিন আছেন? বেশি সময় নেই, সামনের সপ্তাহে চলে যাবো। দুজন দুজনকে পছন্দ করলেই ঠিক আলাদা। কি বলো? জি জি জি, আমিও চাচ্ছি বিয়েটা খুব দ্রুত হয়ে যাক। আমার এই সংসারে, মানে আমার এই বাসায় একটা লক্ষ্মী বৌমা দরকার। ভাই সাহেব, বিদেশে আমার মেয়ের পিছে শত শত ছেলে লাইন দেয়, কিন্তু আমি দেশি ছেলে চাই। কারণ জাতের ছেলে কালো ভালো। ভেবেছিলাম ছেলেকে আমি 2টো বাড়ি লিখে দেব, কিন্তু ভাই সাহেব আমি যৌতুক বিরোধী। জি 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 ভাইজান, আমিও কিন্তু যৌতুক বিরোধী। তাছাড়া আল্লাহ তো আমাকে অনেক কিছুই দিয়েছে, কোনো কিছু কমতি রাখেনি। ইয়েস, রহিমা খালা ইজ রাইট। ইউ আর রিয়েলি বিউটিফুল। বিউটিফুল, তুমি অনেক সুন্দর। কেন সুন্দর না হলে কি বিয়ে করতাম না? আউটার বিউটি অ্যাট্রাক্টস, বাট ইনার বিউটি ক্যাপটিভেটস। মানে আমরা এত বছর বিদেশে থেকেও ইংলিশ ছাড়ি না, আর আপনি দেশে থেকেও এত ইংলিশ ছাড়ছেন না। আপনার কি মনে হয় আমি কি ইংলিশ পারি না? আরে না না, আসলে এটাতে একটা প্রবাদ বাক্য ছিল। প্রবাদ বাক্যগুলো কেন বলবেন?
1952 সালে ভাষা আন্দোলনের জন্য এদেশের রফিক জব্বার সহ কত ভাই বোনেরা জীবন দিয়েছেন। তাই প্লিজ এদেশে বসে ইংলিশ বলবেন না, আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি বিদেশে থেকেও আপনার দেশের প্রতি দেশপ্রেম দেখে আমি সত্যিই বলতে। তো আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে তো? হ্যাঁ, আমার সাথে আপনার বিয়ে হচ্ছে। আচ্ছা, আপনার আবার আজে বাজে নেশা নেই তো? মানে মদ সিগারেট বিড়ি এগুলো? আরে না না, আপনি কি যে বলেন না, আমি যথেষ্ট উচ্চ বংশের ছেলে, আমার এমন কোনো স্বভাব নেই। তাহলে মেয়েদের সাথে ইটিস পিটিস? প্রশ্নই আসে না, আমি তো আপনার সামনে প্রথম দাঁড়িয়ে কথা বলছি। তাহলে আপনি পাশে চলেন, আপনার বাবাকে গিয়ে বলি শুভ কাজটা রাতে সেরে ফেলতে, দেরি না করতে। হ্যাঁ, কিন্তু এত দ্রুত কেন? আমি একটু সময় নিতে চাই। আমি আপনার সাথে মানে 5-7 দিন একটু ঘুরতে চাই। আমাদের মধ্যে একটা চেনাশোনার ব্যাপার আছে না? চান্দু, একদিনের জন্য এই ড্রেস ম্যানেজ করতে আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে, আর তুমি আসছো 5-7 দিন দেখা করতে। কি ভাবছেন? না কিছু না, ভাবছি হয়তো কাউকে পছন্দ না হলে এভাবেই ঘোরায়। আরে না না, আপনি আসলে যেটা ভাবতেছেন সেটা না, আপনাকে আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি একটু সময় নিতে চাই, সময় নিয়ে হলেও আমাদের বিয়ে তো হবেই। আর কেনাকাটার একটা ব্যাপার আছে না? ও এই ব্যাপার, তাহলে তো কোনো সমস্যা নেই, চলেন। ঠিক আছে, ভিতরে চলো। বসো 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 বসো। ভাইজান, ব্যাপারটা কিন্তু একদম উল্টো হয়ে গেছে। মানে পাত্র দেখার জন্য আপনারা আমার বাসায় চলে এসেছেন, আপনারা কিছু মনে করেননি তো? না না ভাই সাহেব, আরে আমার মেয়ে তো আপনার বাড়িতে বউ হয়েই থাকবে। আপনার বাড়িতে আমি চলে আসলাম, আপনার বাড়ি দেখা হলো, আপনার ছেলেও দেখা হলো, আমার ছেলে মেয়েও দেখা হলো। তাছাড়া আপনার ছেলে তো আর আমার বাড়িতে ঘর জামাই থাকবে না, আমার বাড়িতে কি হবে বলেন? তা ঠিক, তবুও যেহেতু বিয়ে বিয়ে হচ্ছি, তো আপনার বাসাটা তো আমাদের দেখা উচিত, তাই না? কেন? আপনি কি বলেছেন? আমাদের বাড়িঘর নেই? আমরা কি ভোগ? না না ভাই, কি সব বলছেন? এটা কেন হতে যাবে বলেন? তাহলে এখনই চলেন, এই মুহূর্তে চলেন। না না ভাইজান, আপনি আসলে ভুল বুঝছেন। আসলে আমি বাড়ি ঘর এসব যাচাই করার কথা বলিনি। আসলে আমার ছেলের দেশের শ্বশুর বাড়ি কোনটা সেটাই জেনে রাখতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, আগামীকালই আমার বাড়িতে চলে আসেন, বিয়ের পাকা কথা হয়ে যাবে। কি বলুন? ভাইজান, আপনি বুয়াকে কেন বারবার বলছেন কি বলো কি বলো? আরে ওর ডিসিশন দরকার কি? আপনি বললেই তো সবকিছু হয়ে যায়। আসলে উনি আমাদের বাসায় অনেকদিন ধরে কাজ করে তো, তাই আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে আর কি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাইজান, আমি আর মিরাজ কালকে আপনার বাসায় এসে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবো, কি বলেন? ঠিক আছে ভাই সাহেব, আপনি যখন আপত্তি করতেছেন, ঠিক আছে, আপনি আগামীকালই আমার বাড়িতে চলে আসেন। হ্যাঁ, তুমি ঠিকানাটা দিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা, এই যে চাকরি বুঝি, হ্যাঁ তোমার না কাছে কথা কম কইতা, তুমি পক পক করে তো 12টা বাজাই দিছিলা। আমি ওর কি পেলাম? কি দরকার ছিল বলার? হ্যাঁ, আমাদের বাড়িতে চলেন, এখনই চলেন, আজই চলেন। আরে বাবা, এটা তো আমি ভেলকি প্যাচ দিছি। ওনাকে এখন কইলে কি ওনারা এখনই আসবে? আমি তো এটা শুধু ঝাই দিছি। যদি আসে তাহলে কোন বাড়িতে নিবা? তোমার মাথায় তো বুদ্ধি নাই, সেই আইডিয়াটাও আমার মাথায় আছে। তুমি রমজান নেতার বাসায় কাজ করো না, এরা 1 মাসের লেগা লন্ডন গেছে, তোমার কাছে আগো বাসার চাবিটা দিয়া গেছে না, সেই বাসায় গিয়ে আমরা উঠি। কেন মার কাছে চাবি দিয়ে যাবো কেন? আরে ওই বাড়িতে বিদেশি কুত্তা ইকুরিয়ামে মাছ প্রতিদিন খাবার দিতে হয়, সেই খাবার দেওয়ানোর লেগা হেরা তোর মাকে আগো বাসার চাবিটা দিয়া গেছে, আমরা ওই বাসায় গিয়ে উঠি। আরে তোকে দুজনের ড্রেস গহনা সবকিছু তুমি বাসা থেকে আনছি। কিন্তু মা এমনি আর কতদিন? আমরা যদি ধরা পড়ে যাই তখন কি হইব কত? মারে, তুই আমাকে অনেক আদরের মাইয়া, অনেক আদর যত্ন করে আমরা তোর মানুষ করছি। আমাকে ইচ্ছা তুই একটা বড় বাড়ি ঘরের বউ, তুই সারা জীবন সুখে থাক। কিন্তু বিয়ার পর যদি হ্যাঁ আমগো বাড়িতে আইতে চাই, তখন রমজান মিয়ার বাড়ি তো সারা জীবন ফাঁকা থাকবো না, তখন কি করবো? আরে বেকুব ভাইয়া কয় কি, তুই যেন এই বাড়িতে বই আইবি, তখন তো তোর কাছে অনেক টাকা থাকবো, তুই আঙ্গুল লাগে টাকা পাঠাবি, আমরা সুন্দর একটা বাড়ি ভাড়া করবো, সুন্দর সুন্দর জামা পরবো, ভালো থাকবো, তখন গরিব থাকবো নাকি, তখন তো বড় লোক হয়ে যাবো। হ্যাঁ বুয়া বলো। ওই ভাড়া ঠিকানা হইতেছে 6 নম্বর সেক্টর, 17 নম্বর রুট আর 3 নম্বর বাসা। ঠিক আছে, আমি আর আব্বু কালকে আসতেছি, ওদেরকে বলে দিও। আচ্ছা ঠিক আছে। দেখলাম মজিদ, এই কথা কথা বলো 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 কি বলো বলবা, ভালো করে গুলি করতে হবে, বুঝছো? সুন্দর করতে হবে। আইসা বুঝছো, আর তুমি বসো, শোনো আমি বসো। খাইছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনার রাজপ্রাসাদে। খুব ভালো করছি। ভালো লাগছে বাড়িটা। বসো, 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 বসো। একদম। তোমরা বসো, বসো, বসো। বস।
আরে ভাই সাহেব, এটা তো কিছুই না। আমাদের সুদান, উগান্ডা, আফ্রিকায় বড় বড় 20 তলা 10 তলা বাড়ি। কি বলেন, আপনার এত বাড়ি? আচ্ছা ভাইজান, এক কাজ করেন না, একটু বিআইনকে ডাকবেন, তার সাথে পরিচিত হই। ওনাকে দেখার জন্যই তো আমরা আজকে আসলাম, তাই না? আপনার বেআইন? মানে আপনার বেআইন তো টিকা লাগা। লালা মানে বুঝলাম না ঠিক। টিকা লাগা মানে হচ্ছে উনি তো ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান, তাহলে তো আপনার অনেক কষ্ট। এই বিয়ান মারা গেছে, তার উপরে আবার মেয়েটাকে কিছুদিন পর আমি নিয়ে চলে যাব, আপনি একদম একা হয়ে যাবেন। কোনো সমস্যা নাই, স্যারে এত ব্যস্ত থাকে, মেয়ের সময় দেওয়ার মতো সময় নেই, সমস্যা নেই। বাবা, হ্যাঁ, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। এই মিরাজের সঙ্গে তুমি কথা বলবে তো? যাও না, কথা বলো, অসুবিধা নাই। হ্যাঁ অবশ্যই, চল চল চল, কথা বলছি। কি সেদিন তো নিজের ভাষা বলে সে খুব ইংরেজি বলে নিজেকে জাহাজ প্রমাণ করলে, আজকে আমি বলবো ইংরেজি? আরে না না, তুমি তো বাংলা ভাষার ফ্যান, ইংরেজি বিদেশি, এম আই রাইট? সেটা ঠিক আছে, কিন্তু বাঙালিরা সব পারে। আজকে আপনি আমার বাসায় আসছেন, তাই আমি ভাবি শোনেন আমার ইংরেজি। Nowadays, environmental pollution is the most talked of topic of the world. Our environment pollution is two ways: air pollution and water pollution. Air is polluted in many ways. হাসেন কেন? গাড়ি কি কোনো ভুল আছে নাকি? তুমি সত্যি সরল মনে। আমি তোমাকে পছন্দ করিয়া ফেলেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই বিনা শর্তে, কিন্তু কিঞ্চিত সমস্যার সম্মুখীন হতে হবে। আমার 7 দিনের সময় চাই। ঠিক আছে, কিন্তু চাইনিজ ভাষা সে কি বলছে না? চাইনা হবে কেন? এটা তো সাধু বাংলা ভাষা। আর আমাকে আপনি করে না বললে হবে না। ভাইজান দেখছেন, বানিয়েছে না? মিয়া বিবি রাজি তো কিয়া কারেগা কাজী। অনেক সুন্দর লাগছে না? আচ্ছা, এখন যদি বিয়ের দিন ধার্য করা যায় তাহলে কিন্তু আমরা আত্মীয় বন্ধন আবদ্ধ হতে পারি। হ্যাঁ বিয়ের দিন তারিখ? বিয়ের দিন তারিখ ঠিক? জি জি জি, বসো। আমাদের কোনো অসুবিধা নাই, কি বলো? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে হয় না। এটা ঠিক আছে, শুভ কাজে দেরি করতে হয় না, কিন্তু আমার একটু সময় লাগবে। কেনাকাটার একটা প্রস্তুতি আছে, আর আমার আর আরোহীর একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে না। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য 7 দিন সময় দিলেই আমার জন্য ভালো হবে। 7 দিন কেমনে থাকবো? 5 দিনের মধ্যেই বাড়ি মালিক এসে বলবো। কিন্তু বাবাজি, আমি তো 3 দিনের বেশি থাকতে পারবো না, আমার তো আবার ব্রাজিল যেতে হবে। ওই যে ব্রাজিলের ফুটবল প্লেয়ার আছে না কাকা, ও আমাকে ডেকে পাঠিয়েছে। ব্রাজিলের কাকার সঙ্গে আপনার পরিচয় আছে? আরে বলো কি পরিচয়, ও তো আমার বন্ধু। আচ্ছা ভাইজান, তাহলে যেহেতু আপনার হাতে সময় নেই, তাহলে ঠিক আছে। আমি তো চেয়েছিলাম যে আমাদের ছেলের বিয়েটা খুব ধুমধামে করবো। যেহেতু আপনার হাতে সময় নেই, তাহলে 2-1 দিনের মধ্যে বা 2-3 দিনের মধ্যে তাহলে বিয়ের কাজটা শেষ করে ফেলি। ঠিক আছে, আমি রাজি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে এই 3 দিন আমি একটু আরোহীর সাথে ঘুরতে চাই। বলবে, কোনো অসুবিধা নেই তো। আচ্ছা ঠিক আছে, তোমরা যা ইচ্ছে করো, কোনো সমস্যা নেই, ঘোরো, সমস্যা কি? মেয়েটাকে পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা। হ্যাঁ, অনেক বড় লোক, বড় বড় লোকদের সাথে উঠা বসা, এই মানুষদের সাথে আর যেতে পারি না। হ্যাঁ বাবা, তাই তো দেখছি। হ্যাঁ, আমাদের ছেলে পছন্দ হয়েছে। তুমি তো চাপা লাগেন। আরে চাপাই যখন মারুন, তাহলে কম মারুন কেন? বেশি করে মারুন, সমস্যাটা কি? সমস্যা কি? হ্যাঁ, দাঁড়া খেলে তো 3 জনে মিলে জেলে যাওয়া লাগবে। মা, ওই পোলাই তো আমার লাগে 3 দিন ঘুরতে চাই, মানে 3 দিন ঘুরতে গিয়ে যদি আমি ধরা খাই যাই কা? মা রুহি, 1 মাস ধরে ইউটিউব দেখা তুই কি শিখলি? আমারে দেখ, আমি কত কিছু শিখছি, কত কিছু কইলাম, কই আমার তো কিছু হইলো না, উল্টা আমারে নম নম করছে। তাও আমার মনে হচ্ছে ধরা পড়ে যাবে। শোন মা, আর সারা রাত ইউটিউবে ভিডিও দেখ কিভাবে স্মার্ট মাইয়ারা চলাফেরা করে, কিভাবে খাওয়া দাওয়া করে। কি বলো? হ্যাঁ কি বলে? হ্যাঁ বদভ্যাস, মানা করছে না কি বলে কইতে? আর দূর, বুঝতেছো না, এটা তো স্বভাব, কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে গেলাম। এটা একসাথে যাবো, 5,000 টাকা দাও। কেন? ও মা, এই বাড়িতে যে আইসি, নাটক সাজাইছি, দারোয়ানটা তো 5,000 টাকা ঘুষ দিমু কইছি, মুখ বন্ধ করতে পারা? দারোয়ান 5,000 টাকা দিতেই হবো, দেখছিস মা? হ্যাঁ, 5,000 টাকা ঘুষ দিতে হবো, এই 5,000 টাকা আমি কই পাবো? আরে আমার যা ছিল সব তো আমি শেষ করে ফেলাইছি, এখন আমি 5,000 টাকা দিব করতে গা? শোন না, তোর একটি শক্ত করে পোড়ানো ধরতে, এই পরিবারের বউ তো হইতে, কি বলো? ঠিক আছে না? ঠিক আছে না? হ্যাঁ কইছে দাও, কাপড় চাপড় খুললে দোকানে যাও, দোকান তো লাড়ি উঠছে, পান বেচতে হইবো না, পান দাও। আর কয়েকদিন পারস বাড়ি বিক্রি করবো, তারপরে তো আমি কোটিপতি বিয়াই। কইছে কেলা, কইছে চল। আচ্ছা, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো?
ওই তো উত্তরাতে। উত্তর ইউনিভার্সিটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, কি সাবজেক্ট ছিল তোমার? আচ্ছা আমাদের তো কয়েকদিন পর বিয়ে, তাই না? কোথায় তুমি আমাকে জিজ্ঞেস করবা কি দিবা না দিবা, তা না কি হাতির ডিম ঘোড়ার ডিম জিজ্ঞেস করতেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর বলতেছি না, বলো তোমার কি চাই। আমাকে একটা তাজমহল দিতে হবে। শুধুই তাজমহল? আমি ধরো ভেবেছিলাম তোমাকে তাজমহল, শহীদ মিনার, স্মৃতিসৌধ সবকিছু তোমাকে বানিয়ে দেবো। তুমি না অনেক দুষ্ট। আচ্ছা তুমি কি কি রান্না করতে পারো? চা, আমার কাছে অনেক মজা। আমি চা খুব ভালো বানাতে পারি। আর বিরিয়ানি? হ্যাঁ ওটাও পারি, ওটাও খুব ভালোই পারি। কাচ্চি? আচ্ছা বিয়ের পর কি তুমি আমাকে দিয়ে বুয়ার কাজ করাবা? এগুলো জিজ্ঞেস করতেছো কেন? আরে না না, কি যে বলো না তুমি। আচ্ছা তোমার প্রিয় খাবার কি? আমেরিকান বার্গার, থাই স্যুপ, এগুলোই। তোমার? আমার শুটকি মাছের ভর্তা, আলু ভর্তা, তারপরে হাঁসের ঝোল, শিং মাছের ঝোল, এগুলো। বাহ, বিদেশে থেকেও দেশের খাবার তোমার এত প্রিয়। না না, আসলে তুমি যেগুলো পছন্দ করো সেগুলো না রেগুলার খেতে খেতে একটা অভক্তি কাজ করে, আর আমি যেগুলো পছন্দ করি সেগুলো না আরো একটা স্বাদ আছে, বুঝছো? আর আমি এগুলো কেন পছন্দ করি জানো? কারণ বিদেশে তো এগুলো পাওয়াই যায় না, তাই দেশি খাবারের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে। তোমার সাথে ঘুরে আজকে দিনটা ভালোই গেল। আমারও ভালো লাগছে। আচ্ছা আমি তাহলে যাই নাকি? দেরি হয়ে যাবে তো। চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। না না, আমি যেতে পারবো। আরে হেঁটে হেঁটে যাবে নাকি? চলো আমি গাড়ি করে নামিয়ে দিয়ে আসি। তুমি আমার বাসা চিনো? চিনবো না কেন, সেদিন না তোমার বাসায় গেলাম। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, তাহলে চলো যাই। চলো। আল্লাহ, এগুলো কেন আমার লাগাইতেছে? এমন দুদিন ধরা পেরে যাই না, তখন কি বলবো আমি? আল্লাহ বাঁচাও আমার খোদা। টাটা। যাও, দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা তোমার হাতের চা নাকি খুব মজা, এক কাপ চা খাওয়াবে না? বিয়ের পর। ওকে, যাও শুভ। ভালোই তো দেখতেছি দান্দা শুরু করছো, পরলোক পোলা পায় মাঞ্জা মেয়েরা ঘুরো। তাহলে তোর কি? তোর মুখ বন্ধ করে লাগে টাকা দিছে না? তুই মুখ বন্ধ রাখ। আমার তো কিছু না, কিন্তু মনে রাখিস সত্যি কখনো চাপা থাকে না, একদিন ঠিকই ধরা খাবি। এটা আমরা বুঝুন, তোর এত কথা কইতে কইছি? 2 টাকার ফুকে নিয়ে লাখ টাকা স্বপ্ন দেখে যা। কি ব্যাপার, এত রাত্রে আমাকে এখানে আসতে বললে? আমার কিছু কথা বলা ছিল। হ্যাঁ বলো। আসলে আমি বিয়েটা করতে পারবো না, আমাকে মাফ করে দিও। এগুলো তুমি কি বলতেছো? আজ বাদে কাল আমাদের বিয়ে, আর আমার বাবা অলরেডি সবকিছু আয়োজন করে ফেলেছে। আসলে আমি তোমার দেখা আরোহী না, আর আমি কোনো কোটিপতির মেয়েও না। মানে কি আর? আমি তোমাদের বাসার রহিমা বুয়ার মেয়ে, আর আমার বাবা একজন স্টেশনের চা বিক্রেতা। আমরা অনেক গরিব। আমার বাবা অনেক স্বপ্ন দেখে আমাকে বড়লোক ঘরে বিয়ে দেওয়ার, কিন্তু তারা অনেক চেষ্টা করেও সেটা পারেনি। তখন জানতে পারে তোমরা পাত্রী খুঁজতেছো, আর আমার বাবা মা সব নিজে অনেক লোভে পড়েছে। আমরা ইউটিউব দেখে দেখে 1 মাস ট্রেনিং নেই, কিভাবে বড়লোকরা চলাফেরা করে, কিভাবে খায়, তাদের পোশাক আশাক কি হয়, সবকিছু দেখে আমরা 1 মাস শিখেছি। আসলে আমার বাবা মা ভেবেছিল মেয়েরা তো বিয়ের পর শ্বশুর বাড়ি থাকে, আমিও এরকম কোন কোটিপতির ঘরে গিয়ে সুখে থাকবো, আর তারাও দূরে কোথাও থাকবে, আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু তোমার সাথে 2 দিন চলে আমার মন সায় দিচ্ছে না তোমাকে ঠকানো। তুমি অনেক ভালো একটা ছেলে, আমি তোমাকে ঠকাতে পারবো না, তুমি আমাকে মাফ করে দিও। তোমাদেরকে আমি পুলিশে দেবো, একদম পুলিশে দেবো। তোমাদের কত বড় সাহস, হ্যাঁ, আমার সাথে এত বড় প্রতারণা করলা? স্যার আমার অন্যায় হয়ে গেছে স্যার, আপনি আমাকে পুলিশে দেন স্যার, আমরা পুলিশের কামই করছি স্যার। স্যার লোভে পাপ, পাপে মৃত্যু, আমরা লোভে করে এই কাম করছি স্যার। আমাকে মারেন কাটেন যা খুশি তাই করেন স্যার, কিন্তু আমার মায়ের ধরে, আমার মায়ের আপনি পুলিশে দেন। ওর কোনো দোষ নাই স্যার, ও আমাকে নিষেধ করছিল, আমাকে মানা করেছিল এই কাজ করতে, আমরা শুনি নাই স্যার, ওর কথা শুনি নাই। তুমি অনেক বছর আমাদের বাসায় কাজ করো, এই জন্য তোমাকে আমি পুলিশে দিলাম না। তোমার ছায়া যেন এই বাসায় আমি আর না দেখি। বেরিয়ে যাও, আমার চোখের সামনে বেরিয়ে যাও, নাহলে কিন্তু একদম পুলিশে দেবো। যাও, যাও, যাও।
এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? দেখেন আপনি চলে যান, আপনার দেখলে আমার নিজের খুব অপরাধী মনে হয়। আমি যে তোমাকে ভুলতেই পারছি না। তোমার অপরাধ আমাকে যত না কষ্ট দিয়েছে, আমার সরল স্বীকারোক্তি আমাকে ততটাই মুগ্ধ করেছে। তেলে আর জলে কি কখনো মিশ খায় কোন? ভালোভাবে আঙুল দিয়ে বললেই বিষ খেয়ে যায়। আমি যাইতে যেতেছি, আপনি খালি বারবার আমার পতাকা লাগতেছেন কি লেগা? কারণ আমি যে তোমাকে ভালোবাসি। এটা অসম্ভব। কেন সম্ভব? কারণ আমরা গরিব, আমরা প্রতারক। তুমি তো তোমার অপরাধ স্বীকার করেই নিয়েছো, আর কেউ যদি তার অপরাধ স্বীকার করে নেয় তাহলে সে আর প্রতারক থাকে না। আর তুমি গরিব তো কি হয়েছে? তোমার কি হাত পা কমে গেছে? যায়নি তো, তাই না? আমি এত কিছু বুঝতে চাই না, আপনি চলে যান। তুই ওই মেয়ের পিছনে ঘুরছিস কেন? কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা মিরাজ, তুই কি পাগল? হ্যাঁ, নাকি ওরা তোকে জাদুটনা করছে? একটা মিথ্যেবাদী প্রতারককে তুই কেন ভালোবাসিস? বাবা, ও তো চাইলে আমাকে বিয়ে করতে পারতো, বিয়ের পর সবকিছু জানাতে পারতো, বা কখনো আমরা টেরই পেতাম না ওরা যে গরিব। ইচ্ছে করলে তো আমাদের গহনা টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে পারতো, কিন্তু সেটা তো করেনি। ঘটনা ঘটার আগেই সবকিছু স্বীকার করে নিয়েছে। বাবা, আমাদের তো কোনো কিছু কমতি নেই। আমি তো আর আমার ওয়াইফের উপার্জন খাবো না। ও গরিব, এতে কি আমাদের বিন্দুমাত্র অসুবিধা হবে? বলো বাবা। সত্যি করে একটা কথা বলতো, তুই কি আসলে মেয়েটাকে ভালোবাসিস? হ্যাঁ বাবা। ভালোবাসিস? যা আমার সাথে যা। আমি কাল তোদেরকে ডেকে পাঠাচ্ছি। এখন পুলিশে দেয়নি বলে তোমাদের অনেক সাহস বেড়ে গেছে, তাই না? স্যার, আমরা আবার কি অন্যায় করলাম? কি অন্যায় করছো? অন্যায় করছো যা ক্ষমার অযোগ্য। তোর মেয়ে ভাব নিচ্ছে। আমার মেয়ে বাদ দিচ্ছে মানে? এই, তুই আবার কি করছিস বল? থাম। যে অন্যায় করছে সেটা শাস্তির অযোগ্য, সেই শাস্তি তোমাদেরকে পেতেই হবে। কি শাস্তি? শোনেন, আপনি আপনি এখন থেকে আর চা বিক্রি করতে পারবেন না। তাইলে আমি কি করবো স্যার? কি করবেন? আমার কোম্পানিতে আপনাকে চাকরি দিব, সেই চাকরি আপনাকে করতে হবে। রহিমা, তোমাকে কোনো কাজ করা যাবে না, তুমি আর কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে? আর ওই তুমি 24 ঘন্টা আমার ছেলের সঙ্গে হিসাবে থাকবা, মানে বউ হিসাবে। এটাই তোমাদের সবার শাস্তি, কঠিন শাস্তি। বুঝা গেছে? মেরাজ, আলুকে নিয়ে এখন যা, আমরা মুরব্বীরা কথা বলছি। যা। আপনি যা করতেছেন তা কি সত্যি? হ্যাঁ, সত্যি। উপযুক্ত সময়ে অপরাধ স্বীকার করে আপনারা বড় মনের পরিচয় দিয়েছেন। প্রকৃত অর্থে আমরা কেউ ধনী গরিব না, সবাই আমরা রক্তে মাংসে গড়া একটা মানুষ। এই পৃথিবীতে আল্লাহ এক এক পরিবারে এক একজনকে জন্ম দিয়ে ধনী গরিব বানিয়েছে। আর যদি আল্লাহ আমার জায়গায় আপনাকে, আপনার জায়গায় যদি আমাকে জন্ম দিত, তাহলে কি হতো? আমার কাছে ধনী গরিব কোনো বিষয় না। আমরা প্রত্যেকে এই দুনিয়াতে এসেছি 2 দিনের মেহমান হিসাবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এমন এক কাজ করেন, সেটা হচ্ছে দুজনে বাসায় যান, বিয়ের ব্যবস্থা করেন। খানিক চিন্তা করার কিছু নেই, বিয়েতে যা খরচ লাগে সব আমি করবো, শুধু আপনারা বিয়ের আয়োজন করেন, ঠিক আছে? তুমি কি আমাকে জাদু করেছো? কেন? এত কিছুর পরেও কেন আমি তোমাকে ভালোবাসি? জানি না। তুমি কি আমাকে ভালোবাসো? সত্যিকারে কাউকে ভালোবাসলে ঠকানো যায় না, তাই ভালোবাসি বলে সেদিন সবকিছু বলে দিয়েছি। আচ্ছা, তুমি কতটুকু পড়াশোনা করেছো? ইন্টারমিডিয়েট। তো ইউনিভার্সিটিতে ভর্তি হবে না? হ্যাঁ। তাহলে আমি তোমাকে নাট্যকলায় ভর্তি করিয়ে দেবো। কেন? কারণ তুমি খুব ভালো অভিনেত্রী।